নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো একদম হালকা পাতলাভাবে অল্প তেল মশলায় মাছের ঝোল। গরমকালে দুপুরবেলা ভাতের পাতে এই রকম হালকা পাতলা একটা পেট ঠান্ডা করা মাছের ঝোল থাকলে তার সাথে একটু লেবু নিংড়ে নিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মেখে নেব। আর এই রকম গরমের দিনে এই রকম কিন্তু দেশি টাটকা মাছ দিয়ে এই রকম অল্প তেল মশলায় মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। তাই বাজারে বাটা মাছ ছাড়াও যদি ফলই মাছ বা এই রকম যদি চারা পোনা মাছ মানে এই রকম ছোট সাইজের চারা পোনা মাছ পাওয়া যায়, সেই মাছ দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা বেশ ভালো হয় খেতে। তো আমি প্রত্যেকটা বাটা মাছের মধ্যে কিন্তু এই রকম লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে এবার 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর রান্নাটা শুরু করব। আর রান্নার জন্য আমি সর্ষের তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু জায়গাটা খুব একটা বড় নয়, তাই একসাথে বেশি মাছ দিলে মাছগুলো কিন্তু ঠিকঠাক ভাজাও হবে না আর মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আমি প্রথমে 3টে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাছগুলো দুটো পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকেও তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ মতন তেল আর একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বড়ি ভাজবো আর বড়ি ভাজতে গেলে একটু তেল কিন্তু প্রয়োজন হয়। এবার আমি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব, তাহলে বড়িগুলো ঝোলের মধ্যে দিলে ভেঙে যাবে না। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই ফোড়ন দেব আমি একটু রাঁধুনি। রাঁধুনিটা বেশ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি মাছের ঝোলে দেব আজকে এখানে ডাঁটা, তার সাথেই কেটে নিয়েছি পটল আর দেব আলু। এবার এই ডাঁটা পটল আর আলু একই সাথে দিয়ে দিচ্ছি। এবার এই ডাঁটা পটল আলুকে একটু আমরা ভেজে নেব। তিন 4 মিনিট ডাঁটা পটল আলুকে একটু ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদটার সাথে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই সবজিগুলোর সাথে লবণ হলুদকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলে লবণ হলুদটা ভালো করে সবজির সাথে কষানো হবে, তাতে করে সবজিটাও বেশ একটু মজবে আর লবণ হলুদটাও ভালো করে মিশবে। একটু ঢাকা দিয়ে এবার রান্না করে নেব। তাতে করে সবজিগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গোটা জিরে, 5-6টা গোলমরিচ আর 2-3টে পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কার মধ্যে এখন যে পাকা লঙ্কাগুলি পাওয়া যায় সেই পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পাকা লঙ্কাটা দিলে একটু রান্নার রঙটা সুন্দর আসে, তার জন্যই পাকা লঙ্কাটাকে আমি এখানে ব্যবহার করেছি। আর মশলার পরিমাণ কিন্তু খুবই কম এখানে ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু একদম হালকা পাতলা একটা মাছের ঝোল তৈরি করছি, তাই জলের পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশি ব্যবহার করছি, কারণ ঝোলটা কিন্তু এখানে খুবই হালকা হবে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হবে। সেটা মাথায় রেখে আমাদের কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে এবার এই ঝোলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে
7 থেকে 8 মিনিট সময় ধরে ভালো করে মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি। সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। বড়ি আর মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে কিন্তু আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে এরকম ডুবে যায়। আর এবার আরও 4 থেকে 5 মিনিট মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর আমরা রান্না করব। তাতে করে মাছগুলো সুন্দরভাবে ঝোলের মধ্যে ফুটলে ঝোলের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসবে আর মাছগুলো একটু সুসেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের একদম তৈরি। যে হালকা তেল সেটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। খুব বেশি যে তেল দিয়ে আমি রান্নাটা করেছি সেটা কিন্তু নয়, খুবই সাধারণ, একদম অল্প মশলায় অল্প তেলে এই রকম মাছের ঝোল কিন্তু এই গরমের দুপুরে খেতে অসাধারণ লাগে। বাড়ির একদম ছোট সদস্য থেকে শুরু করে বাড়ির বয়স্ক মানুষও কিন্তু একদম তৃপ্তি করে অনায়াসেই এই মাছের ঝোল খেতে পারেন, বা যারা বাড়িতে অসুস্থ আছেন তাদেরও কিন্তু এইভাবে মাছের ঝোল আপনারা বানিয়ে দিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই একদম হালকা পাতলা অল্প তেল মশলায় মাছের ঝোলের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।